আইএসএলে ইস্টবেঙ্গল আজকে সোমবার দিন অন্যতম একটা সেরা ম্যাচ তাদের আইএসএলের হিস্ট্রিতে তারা আজকে জয়লাভ করেছে। আজকে মিনি ডার্বি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 7-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল দল। তার সঙ্গে তারা গোল পার্থক্য অনেকটাই বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল আজকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে মোহামেডানকে। এই ম্যাচে গোল কে কে করেছে সবার প্রথম তোমাদের বলবো, যেখানে ম্যাচের একদম শুরুতে আনোয়ার আলী গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছে। এছাড়া ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার আলী তিনি 79 মিনিটে আরও একটি গোল করেছে, মানে আনোয়ার আলী আজকের ম্যাচে দুটি গোল করেছে। এছাড়া ইউসুফ এজেজারি তিনি পেনাল্টি থেকে দুটো গোল করেছে, একটা 14 মিনিটে করেছে, আরেকটি কিন্তু তিনি 55 মিনিটে করেছেন। এই মুহূর্তে যুগ্মভাবে ম্যাকলারেনের সঙ্গে তিনি 7খানা গোল করে টপ স্কোরারের লিস্টে রয়েছেন। এছাড়া ইস্টবেঙ্গলের হয়ে আজকে গোল পেয়েছে সাউল ক্রেসপো, 38 মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল করেন। এছাড়া পিবি বিষ্ণু তিনি 75 মিনিটে গোল করেছেন। এছাড়া নন্দা কুমার তিনি অনেক দিন পর আজকে ইস্টবেঙ্গলের হয়ে গোল পেয়েছেন, 95 মিনিটে তিনি ইস্টবেঙ্গলের হয়ে 7 নম্বর গোলটি করেছে। ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে সেরা 5টি ক্লাবের মধ্যে চতুর্থতম স্থানে উঠে এসেছে। 1 নম্বর স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি, যারা এখনও অবধি 6টা ম্যাচ খেলেছে, তারা 14 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বর স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, যারা এই মুহূর্তে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বরে রয়েছে জামশেদপুর এফসি, তারা 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে রয়েছে। আর ইস্টবেঙ্গল 4 নম্বর স্থানে উঠে এসেছে, তারা এই মুহূর্তে 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে রয়েছে। তাদের সঙ্গে কিন্তু একই ম্যাচে একই পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু এফসি তারা 5 নম্বর পজিশনে রয়েছে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে সবথেকে বেশি গোল করা একটা টিম, যাদের গোল পার্থক্য এই মুহূর্তে +12 রয়েছে। তারপরে রয়েছে মোহনবাগান দল, যারা +11তে রয়েছে। বাকি যে দলগুলো বলবো তাদের কিন্তু গোল পার্থক্য খুব একটা ভালো নয়, +4 +3 এই রকম পজিশনে রয়েছে। তো এই গোল পার্থক্য কিন্তু পরবর্তী সময় ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে কিন্তু সাহায্য করবে। ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ রয়েছে এপ্রিল মাসে 11 তারিখে। তারা প্রথম এই টুর্নামেন্টে এই বছর তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে চেন্নাইতে, আর চেন্নাইয়ের সঙ্গে তারা 11 এপ্রিল নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের যে আজকে কামব্যাক হলো সেটা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপে দৌড়ে কতটা সাহায্য করবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।